বাংলাদেশে নাকি দীর্ঘ সময় ধরে জনগণের উপরে যে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অপরাধ চলে আসছিল, মানে হাসিনা সরকারের সময় আর কি। কিন্তু বর্তমান সরকার তা শেষ করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে। বিশেষ করে সংখ্যালঘুদের বর্তমান সরকার নাকি সমান নজরে দেখছে। বাংলাদেশের সরকার জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে মত প্রকাশের অধিকার দিয়েছে এবং তা নিশ্চিত করেছে। একবার ভাবুন, বাংলাদেশের সকলের মত প্রকাশের অধিকার রয়েছে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার দায়িত্ববদ্ধ। বাংলাদেশের বিচার ব্যবস্থা নাকি একেবারে স্বাধীন, সেখানে সরকার কোনোভাবে হস্তক্ষেপ করে না। এই কদিন যে যে ঘটনা ঘটেছে তার সঙ্গে আপনারা বাংলাদেশ সরকারের এই কথার সঙ্গে কতটা সহমত পোষণ করবেন একবার বলবেন। এবার প্রশ্ন উঠতে পারে, হঠাৎ করে বাংলাদেশ সরকার এই ধরনের কথাবার্তা কেন বলতে যাচ্ছে? কারণ তো অবশ্যই রয়েছে। আর কারণ হলো, আমরা প্রত্যেকেই জানি যে কয়েকদিনের মাথায় বাংলাদেশে আবারও পরিস্থিতি উত্তাল হয়ে গিয়েছে, কারণ ইসকনের সাধু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। আর তার গ্রেপ্তারি পরই আন্দোলন সংঘর্ষে রূপান্তরিত হয়ে গিয়েছে, উত্তাল হয়ে গিয়েছে পুনরায় বাংলাদেশ। ইসকনের সাধুর গ্রেপ্তার, তার জামিন না পাওয়ার যে ঘটনা, এই ঘটনায় ভারত সরকার উদ্বেগ প্রকাশ করেছে। আর এত কথা শুধুমাত্র এই কারণে, কারণ ভারত হঠাৎ করে উদ্বেগ প্রকাশ কেন করবে? তাদের কথায় বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বার্তা দেয়া হয়েছে ভারতের তরফ থেকে। স্পষ্টভাবে জানানো হয়েছে যে সেখানে যে সমস্ত সংখ্যালঘুরা রয়েছে তাদের যেন নিরাপত্তা দেওয়া হয়, এটা বাংলাদেশকে জানিয়েছে ভারত। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার আবার পাল্টা বিবৃতি দিয়ে যে কথাগুলো আমি এতক্ষণ ধরে বললাম, এই কথাগুলি তারা বলেছে। ওপার বাংলায় ইউনিশ সরকারের তরফে দাবি করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তারির ঘটনা ভুলভাবে তুলে ধরা হচ্ছে সমাজের কাছে, দেশের কাছে। কারা তুলে ধরছে? আপনাদেরও তো সংবাদ মাধ্যম আছে, তারা কি তুলে ধরছে? ভারতের বিবৃতি দুই দেশের বন্ধুত্বের পরিপন্থী বলে দাবি করেছে বাংলাদেশ সরকার। ভাবুন, দুই দেশের মধ্যে কি আর সুসম্পর্ক বজায় রয়েছে? আর যে সাধুর কথা বলা হচ্ছে, সেই সাধুর যে বক্তব্য আপামর মানুষ শুনেছে, আমরা শুনেছি, সেখানে তারা শুধুমাত্র একটাই দাবি রেখেছিল, যদিও দাবি একাধিক ছিল, দাবি একটাই যে তারাও সেই দেশের নাগরিক, অর্থাৎ তাদেরও সমান সুযোগ বা সুবিধা দিতে হবে। এই কথাই তো আমরা শুনেছিলাম। আর দেশদ্রোহিতার কথাই যদি তারা বলে, জাতীয় পতাকা অবমাননার কথাই যদি বলে, ছবি তো স্পষ্ট যে দুটো পতাকা একেবারে আলাদা আলাদা ছিল, একসঙ্গে ছিল না, আলাদা উঠছিল। সেই ছবি, সেই বিচার পুরোপুরি কমপ্লিট। সেখানে বোঝাই যাচ্ছিল যে পুরো মিথ্যে করে বিষয়টি করা হয়েছিল। তারপরেও বাংলাদেশ সরকার, অথচ পতাকার উপরে দাঁড়িয়ে বিভিন্ন রকম ক্রিয়াকলাপ করতেও কিন্তু আমরা দেখতে পেয়েছি বাংলাদেশি বেশ কয়েকজনকে। বাংলাদেশি পতাকার ওপর জুতো রেখে পা দিয়ে দাঁড়িয়ে বেশ কিছু বাংলাদেশি বিভিন্ন রকম ক্রিয়াকলাপ করে থাকে। এইটা অবমাননা নয়। আর যেখানে অবমাননার কথা বলা হচ্ছে, সেই অবমাননা আদতেও হয়েছে কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। তবে যাই হোক, বাংলাদেশ এখন উত্তাল। একা চিন্ময় সাধু গোটা বাংলাদেশকে রীতিমতো নাচিয়ে দিয়েছে। শুধুমাত্র যে সেখানে হিন্দু সনাতনীরাই এটার বিরুদ্ধাচরণ করছে তা নয়, সে দেশের এক শ্রেণীর নাগরিক বা অন্যান্য ধর্ম অবলম্বী মানুষজনও তার এই গ্রেপ্তারিতে রীতিমতো প্রতিবাদ জানাচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।